সকল বন্ধুদের জন্য রইল শুভ ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। তো চলো নতুন আরেকটা ভিডিও নিয়ে সামনে চলে এলাম। আর আজকে হচ্ছে রবিবার ষষ্ঠী পুজো। তো ষষ্ঠী পুজো সকাল থেকে সেরকমভাবে কোনো কিছুই করতে পারিনি। আর রবিবারের দিনটা ছিল খুবই ব্যস্তময় দিন। চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করি। এই যে মার দর্শন কিন্তু হয়ে গেছে আর ঠাকুর নিয়ে এসেছে, আর দেখি কিন্তু মাকে খুব মিষ্টি লাগছে। তো নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো সকাল সকাল রবিবারের দিন এই যে বাজার কিন্তু চলে এসেছে। তো এক ব্যাগ ভর্তি বাজার চলে এসেছে। তো চলো আজকে একটু বাজার গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, আর তোমাদের সঙ্গে কিছু কথাও বলি, গল্পও হবে আর আমার ভিডিও করাও হবে। তো সব রকমের সবজি নিয়ে এসেছে। তো রবিবার মানে কিন্তু খুবই ব্যস্তময় দিন আমার, কেননা ডিউটির চাপও রয়েছে, তাড়াতাড়ি কিন্তু ডিউটির উদ্দেশ্যে ছুটতে হয়। আমার সঙ্গে যে আরেকজন কাজ করে সে সানডে ছুটি নেয়, তাই কিন্তু আমাকে অন্যান্য দিনের তুলনায় একটু আগে ভাগেই ডিউটি জয়েন করতে হয়। তাই পুজো দেওয়ার ঝামেলা সকাল সকাল নেই, তাই কিন্তু এই বাজার গোছানো নিয়ে বসে পড়লাম। এটাও একটা বড় কাজ। তো সবার প্রথমে এই মাংসটা ঢেলে নিচ্ছি। আর এখানে কিন্তু মোটামুটি 1.5 কিলো মতো মাংস রয়েছে। আর বাড়িতে কুটুম তো রয়েছে, তাই একটু বাজারের তোড়জোড়। এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তার সাথে রয়েছে এই দেখো নদীয়ালি মাছ। আর নদীয়ালি মাছগুলি কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো মাছও আছে, মাংসও আছে। তো এগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নেব, আর সাথে কিন্তু বাজারগুলো একটু গুছিয়ে নেব। আর বাজার গোছানোর সকালের ব্যস্ততম রুটিনটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এই যে এইদিকে সব ঢেলে নিলাম, আর এগুলো কিন্তু এখন ধোয়ার পালা। এগুলো ধুতে ধুতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে, আর এগুলো যদি আমি না করে দিই তাহলে কিন্তু দিদির অনেকটাই দেরি হয়ে যাবে রান্না বান্না করতে। তো চলো আগে বাজারটা ঝটপট গুছিয়ে নিই। আর এত বাজার এনেছে কি আর বলবো, কোথায় রাখবো বুঝতেই পারছি না। ফ্রিজ তো একদম আগেও টুকটাক সবজি আছে, ভর্তি হয়ে গেছে। আর যেহেতু লোকজন বেশি, তো ও আসছে আত্মীয় স্বজন, তাই কিন্তু সবজি বাজারটাও অনেকটাই লাগছে। তো আমাদের বাড়িতে যখন আমরা থাকি বাড়ির লোকজন, তখন কিন্তু মাছ মাংস হলেই, ডাল আলু ভাজা এগুলো হলেই কিন্তু আমাদের হয়ে যায়। আর কুটুম আত্মীয় এরা আসলে কিন্তু এক পদ তো আর দেওয়া যায় না, তাই কিন্তু একটু বাজারও বেশি। তো যাই হোক, আজকে এই রবিবারে ব্যস্ততম দিনটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আমাদের এই শুভ ষষ্ঠীতে সেরকম কিন্তু কোনো রকম নিয়ম কানুন নেই। অনেকেরই শুনছি অনেক কিছু নিয়ম কানুন আছে। আর এবার কিন্তু আমাদের নিয়ম কানুন যদি দিক থেকেও থাকে, কিন্তু আমাদের অসুচির জন্য অসুচি কিন্তু উঠানো হয়ে গেছে। তবু যেহেতু 1 মাস 15 দিন বা 12-13 দিন হয়নি, তাই কিন্তু কোনো কিছু পূজা টুজা এখন দিচ্ছি না। আর সেরকম আমি মা শাশুড়ি মাকেও দেখিনি যে কোনো নিয়ম কানুন। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কথা বলতে বলতে এদিকে দেখো ঝুড়িতে বাজারটা গুছিয়ে নিয়েছি। তো চলো আরও অনেক বাজার আছে, সেগুলো একটু ফ্রিজের মধ্যেও ঢুকিয়ে দিই। আর এই যে ফ্রিজের নিচের ড্রয়ারটাতে আলু পেঁয়াজ রসুন আদা এগুলো রেখে দিচ্ছি। ফ্রিজের নিচে একটা ড্রয়ার মতো আছে, সেখানে ঢেলে নিলাম। আরও কিন্তু অনেক আলু আছে, সেগুলো আবার ঝুড়িতে পরে ঢেলে নিচ্ছি। তো যাই হোক, এগুলো করে নিলাম। আর গোছানো থাকলে দেখবে কাজটাও অনেকটা হালকা লাগে। তো আর ব্যাগের মধ্যে যদি রেখে দেই তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই এইভাবে একটু গুছিয়ে নিলাম। তারপর তো চলে গেলাম ডিউটি। তারপর ডিউটি করে টোরে এই দেখো ফল নিয়ে বসেছি। আজকে আমরা সবাই ঠিক করলাম চলো আজকে ফল মাখা খাওয়া যাক। এখানে 4-5 রকমের ফল আছে, তো বলছে আজকে মাখা করি। তো দেখো আর কি করে মাখা করছি না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে কিন্তু আমাদের কাজও হচ্ছে, আর এদিকে দেখো ফল কাটাও হচ্ছে। আর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে এগুলো করে নিচ্ছি। আর একটু ক্যামেরা বন্দি করেছিলাম। আর আজকে আসা যাওয়ার ভিডিও আর দিতে পারিনি, ওই যে বললাম ব্যস্ততম দিন, আর তাড়াহুড়ো করে চলে এসেছি। তো আর তাড়াহুড়োর মধ্যে না আমি আর ভিডিও করতে পারি না। এখানে নাশপাতি আপেল পেয়ারা
তারপর শসা অনেক কিছুই ছিল। তো এগুলো না সুন্দরভাবে মেখে নেব। তো দেখতে থাকো আমি এটা কি দিয়ে মাখছি। আর খেতে দুর্দান্ত হয়েছিল জানো তো। তা আমরা মাঝে মধ্যেই ঠিক করেছি যে এইভাবে কিন্তু আমরা ফল মাখা খাবো। তো আমরা কি দিয়ে মাখছি বলো তো, তোমরা দেখলে আসলে অবাক হবে। কেউ কি ফল মাখা এখানে তোমরা লবণ আর লঙ্কা দিয়ে কোনোদিন খেয়েছো বলো তো? যদি খেয়ে না থাকো একবার হলেও কিন্তু ট্রাই করবে। দারুণ দারুণ লাগে। আমিও কিন্তু জানতাম না এরকম লাগে। তো ফল কাটতে কাটতে মাথায় বুদ্ধি এলো, চলো আজকে লঙ্কা আর লবণ দিয়ে খাবো। তো মাখা করেছিলাম, আমরা যারা যারা খেয়েছিলাম প্রত্যেকেই প্রশংসা করেছে, এত টেস্টি হয়েছে কি আর বলবো। মন চাইছে আরও বারবার করে খেয়ে নিই। আর এই যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, টুকরো করে এখন এটা মেখে নেব আর সবাই মিলে বসে বসে খাবো। মাঝে মধ্যে আমাদের কিন্তু এরকম আড্ডা হয়ে থাকে, বেশ কিন্তু ভালো লাগে। আর কাজ তো থাকবেই, তাই না বলো? আর এই দেখো সব ফলগুলো কিন্তু এই যে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই দেখো সাথে লঙ্কা আর লবণ। কে কে আছো লঙ্কা দিয়ে এরকম ফল মাখা খেয়েছো? রান্না কমপ্লিট। লাল লাল ঝাল ঝাল মাটন। ডিউটি থেকে ব্রেক টাইমে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এখন সবাইকে কিন্তু খাবার দাবার বেড়ে দেব। ফ্রেশ হয়ে নিয়ে তো এখানে মাটনটা রান্না হয়েছে টেবিলে ছিল, সেটা একটু ক্লিক করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই যে এখন অনেকজনকে কিন্তু খেতে দিতে হবে, তারপর নিজেও খেতে বসবো। তো চলো ওদেরকে খেতে দেই। নিয়েছি এই যে মাটন, স্যালাড, স্যালাডের মধ্যে এখানে শসা গাজর আছে, নিয়ে নিই, লঙ্কা, ডাল আছে, অন্য আছে, ওগুলো নিলাম না। জাস্ট এই যে এটা দিয়ে এখন খেয়ে নেব। চলো খাওয়া দাওয়া করে নিই। ওরা ওদিকে খাচ্ছে আর আমি কিন্তু খাবার নিয়ে ঘরে চলে এলাম আর বসে বসে শান্তি মতো ঘরেই খাচ্ছি। আর ওদিকে কিন্তু কেউ ক্যামেরার সামনে আসতেও চাইবে না, তাই কিন্তু আমি একা একাই বসে পড়লাম, খেয়ে নিচ্ছি। অনেকের আবার খাওয়া হয়ে গেছে। এদিকে খেতে বসেছি আর এদিকে মার সাথে গল্প করছিলাম। তো ক্যামেরাটা একটু চালিয়ে দিয়েছি যেহেতু একটু ভিডিও করতে পারি আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করতে পারি। প্রত্যেক দিন ভিডিও দিতে হয়, কিছু তো দিতে হবে তাই না? আর সেরকম তো পুজোর মধ্যে এখন ঘুরতেও যাচ্ছি না, যখন যাব তখন অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। শেয়ার তো করতেই হবে তাই না? তো কে কোথায় আছো বন্ধুরা দেখছো, অবশ্যই বলবে কেমন লাগছে ভিডিও। কালকেও কিছু কেনাকাটা করেছি, কালকে অনেকটা রাত হয়েছে তো তাই কমপ্লিট আর করিনি। আজকে সন্ধেবেলা ফেরার সময় হাতে করে এই জিনিসগুলো নিয়ে এলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একটা গেঞ্জি রয়েছে, 2 মায়ের জন্য শাড়ি, পুচকুর জন্য একটা ড্রেস, তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। আর আরও অনেক কিছুই রয়েছে, সেটা আর শেয়ার করতে পারলাম না। নিল ওকে দিলাম, ঠিক আছে। টুকিটাকি বাজার আর রাত্রে রান্না করতে এই যে দেখো কত বড় সসপ্যানে, এক সসপ্যান ভাত, মাটন হচ্ছে। দুপুরবেলা হয়েছিল অনেকটাই, অর্ধেকটা তখন খাওয়া হয়েছিল, অর্ধেকটা রেখে দেওয়া হয়েছিল, সেটাই গরম করছি। চলো এদিকে আমি রান্না বান্নাটা সেরে নিই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, টাটা।